আসসালামু আলাইকুম। এখন থেকে প্রায় ১ সপ্তাহ আগে আমাদের ছোট মুরগিগুলোকে আমরা খাঁচায় তুলে দিই। তো আমাদের ছোট মুরগির খামারটা অপরিষ্কার ছিল। তাই আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে আমাদের ছোট মুরগির খামারটা পরিষ্কার করে কাজ শুরু করে দেই। যেহেতু এই কাজগুলো পরে হলেও আমাদেরই করতে হবে, তাই আমাদের হাতে সময় থাকার কারণে আজকে আমরা এই কাজগুলো করছিলাম। মূলত যে খামার মাচানোর উপরে যে ময়লা ছিল, বড়, বড় লিটার ছিল, সেগুলো আমরা ফেলে দিচ্ছিলাম। কারণ এগুলো হয়তো ধোয়ার সময় পানির স্পিড দিয়ে দিলে হয়তো যায় না। আর তাই আমরা মূলত এগুলোকে এভাবে পরিষ্কার করে ফেলে দিচ্ছিলাম। তো আমাদের খাবারের মাধ্যমে যে একটা চট ছিল, এই চটটা অনেক পুরাতন হয়ে গেছিল, বা এই চটটা আমরা মূলত ৩ টা খিল দিয়ে চারদিকে লাগিয়ে থাকি যাতে উঠে চলে না যায়। তো এগুলো আমরা এখন এই খিলগুলো আমাদের কাজে লাগবে। আর চটগুলো ফেলে দিব আমরা। তো ফেলে দিয়ে এখান থেকে জীবাণু যাতে না ছড়ায়, তো এগুলো আমরা মূলত আগুন দিয়ে পুড়িয়ে দেব। আর তারপরে কাজ হচ্ছে আমাদের মাচামের নিচে। মাচামের নিচে অনেক মাকড়সার জাল ছিল। সেখানে মুরগির ফুঁড়া আটকে ছিল, বা বিভিন্ন মাসের নিচে যে লিটার আটকে ছিল বড়, বড়, সেগুলোকে আমরা মূলত ফেলে দিব। তো মাচামের নিচে ঢুকে দেখি যে অনেক জায়গায় একটা খাবারের পাত্রের নিচে প্রচুর পরিমাণে খাবার ফেলেছিল। যেহেতু আমাদের মূলত দেশি মুরগি ছিল, সেগুলোকে আমরা দিয়ে দিব। আর এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন। প্রচুর ধুলা উড়ে সর্দি লেগে যেতে পারে। তো আমরা মাচামের নিচে প্রথমত যে সাইডে বেড়া ছিল, সেই সাইডে বেড়াগুলো পরিষ্কার করছিলাম। তারপরে যে আমাদের সাইডে যে ইটের ধাড়ি ছিল, সেই ধাড়িগুলো পরিষ্কার করছিলাম। তো আমরা যে বড় মুরগির কথা বললাম, মূলত এই বাঁশের ফাঁকে দিয়ে বড় মুরগিগুলো আটকে থাকে, এবং এগুলোকে ঝাঁটা দিয়ে বাড়ি না দিলে সহজে পড়তে চায় না। পানির স্পিড দিলে হয়তো পড়ে না। তো তারপরে আমার একটু ঢুকে দেখি যে আমাদের খামারে যেটা মূল একটা বাঁশ থাকে, যে বাঁশের উপরে মাচান থাকে, সে একটা বাঁশ নষ্ট হয়ে গেছিল। তো একটু সময় যেতে দেখি যে এখানে পানি পড়ার কারণে বা অনেক ঘূর্ণি পোকা লেগে সমস্ত সাইডের বেড়াটুকু যে রয়েছিল, সাইডের বেড়াটুকু একবারে খাইয়ে ফেলে। তো যখন পরে বাচ্চা তুলবো, তখন তারপরে আমরা সেটাকে পাল্টাবো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ আমাদের যে মাচামের নিচেটা পরিষ্কার করা হয়ে যায়। তো তারপরে আপনারা এতদিন হয়তো আমাদের ভিডিওতে শুধু মাচামের উপরে দেখেছেন। তো আজকে আপনাকে মাচামের নিচেটা কিরকম দেখিয়ে দিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।